হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু দেখতে চলেছেন যেটা আগে কখনো দেখেননি। এমনও কিছু অদ্ভুত এক্সপেরিমেন্ট দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। আজকে আমরা দেখব একটি আস্ত ছাল ছাড়ানো মুরগিকে হাজার হাজার গোপ্র পোকার মধ্যে ছেড়ে দিলে সেটি তারা খেতে পারবে কিনা, আর পারলেও কতক্ষণ সময় লাগবে সেটি পুরোপুরি শেষ করতে। সেই সঙ্গে দেখব আস্ত একটা সিগারেট কতদিনে মাটির সাথে পুরোপুরি মিশে যেতে পারে। দেখব বাজার থেকে কিছু মাশরুম কিট কিনে নিয়ে এসে সম্পূর্ণ একটি আস্ত মাশরুমে পরিণত হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। আরও দেখব এই পোকাগুলো পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা খেতে পারবে কিনা, আর পারলেও সেটি খাবার পর তাদের সাথে কি ঘটতে চলেছে। সেই সাথে আরও অনেক কিছু। এইটুকু নিশ্চিত হতে পারেন যে এগুলি দেখার পর আপনার মস্তিষ্ক আবারও নতুন করে রিস্টার্ট হবার সুযোগ পাবে। তো চলুন আজকের অদ্ভুত এক্সপেরিমেন্টগুলি শুরু করা যাক। চলুন প্রথমে দেখে নেওয়া যাক একটি আস্ত ডাসা পেয়ারাকে বিটল পোকার লার্ভার মধ্যে রেখে দিলে কত সময়ের মধ্যে সেটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। মাত্র 34 ঘন্টার মধ্যে পেয়ারাটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার বাজার থেকে কিছু মাশরুম কিট কিনে নিয়ে এলাম। এটিতে পেয়েছি লাইমস্টোন পাউডার আর কিছু বীজ। লাইমস্টোন পাউডারটি জলের সাথে গুলে দিলাম। এবার কাগজে আটকে দিয়ে 3 দিন ওয়েট করব। মাত্র 9 দিনের মধ্যে পরিপূর্ণ মাশরুমে পরিণত হয়েছে। এবার শুধু সেটি রান্না করে খাওয়া বাকি। চলুন এবার দেখি একটি সূর্যমুখী বীজ রোপণ করে কতদিনের মধ্যে একটি গাছ এবং সেই গাছে একটি সুন্দর সূর্যমুখী ফুলের দৃশ্য দেখার জন্য কতদিন সময়ের প্রয়োজন হয়। 3 দিন পর আস্তে আস্তে অঙ্কুর আসতে শুরু করেছে। অবশেষে 58 দিনের মধ্যে একটি বীজ থেকে সূর্যমুখী গাছ, আবার সেই গাছে সুন্দর সূর্যমুখী ফুল ফোটার অসাধারণ দৃশ্য চোখে পড়ল। চলুন এবার দেখি এই পেঁপেটাকে যদি লক্ষ লক্ষ বিটল পোকার লার্ভার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে পেঁপেটা কতক্ষণ অবশিষ্ট থাকে। একশো 8 ঘন্টা অর্থাৎ 4 দিন 12 ঘন্টার মধ্যে আস্ত একটা পেঁপেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। এবার দেখা যাক এই পোকাগুলো পেঁপের কোনো অংশ অবশিষ্ট রেখেছে কিনা। হ্যাঁ, বীজগুলো অবশিষ্ট রয়েছে। এবার দেখা যাক এই বীজগুলি আবার কাজে লাগানো যায় কিনা। চলুন দেখি বীজগুলি থেকে একটি পেঁপে গাছে পরিণত হতে কত সময় লাগতে পারে, অর্থাৎ কতদিনের মধ্যে একটি পেঁপে গাছের বীজ থেকে একটি পেঁপে গাছের চারায় পরিণত হয়।
একটি পেঁপে গাছের বীজ থেকে 60 দিনের মধ্যে একটি পেঁপে গাছের চারায় পরিণত হয়। এবার আমরা দেখব এই পোকাগুলিকে ঝাল লঙ্কার মধ্যে ছেড়ে দিলে সেটি তারা খেতে পারবে কিনা। পাঁচ দিন সময় লাগিয়েছে তারা এটিকে খেতে, তা পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি। এবার চলুন ভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করা যাক। একটি আস্ত তাজা আপেলকে একটি জলভর্তি কাচের পাত্রের মধ্যে রেখে দিয়ে দেখব সেটির সাথে কি হয়। পঁয়ষট্টি দিন পর আপেলটি পচতে শুরু করেছে। আপেলটির মধ্যে পোকারা বাসা বাঁধতে শুরু করেছে। কি বুঝলেন? 200 দিন পর আপেলটি পচে শুকিয়ে গেছে। আচ্ছা, এবার দেখা যাক এই পোকাগুলিকে পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কার সামনে ছেড়ে দিলে সেটিও কি তারা খেয়ে ফেলবে? আর যদি খায় তাহলে কি সেটি খাওয়ার পর তারা আর বেঁচে থাকবে? চলুন দেখে নেওয়া যাক। মাত্র 6 দিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি ঝাল লঙ্কা খেয়ে নিয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো সেটি খাওয়ার পরও তাদের কিছুই হলো না। এবার চলুন ভিন্ন কিছু ট্রাই করা যাক। যদি 3টা আস্ত সিগারেটকে একটি মাটিপূর্ণ কাচের জারের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কতদিনের মধ্যে সেই সিগারেট পচে মাটির সাথে পুরোপুরি মিশে যাবে, নাকি কখনোই সেটি মিশবে না? চলুন দেখে নেওয়া যাক। একশো দিন পরে সিগারেটগুলি আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে। দুশো দিন পরে সিগারেটগুলি আস্তে আস্তে মাটির সঙ্গে মিশতে শুরু করেছে। দেখতে দেখতে 365 দিন হয়ে গেল। 1 বছর পরে সিগারেটগুলির কী অবস্থা হয়েছে জারটি খুলে দেখে নেওয়া যাক। শুধুমাত্র সিগারেটের নিচের স্পঞ্জের অংশটুকুই অবশিষ্ট রয়েছে, বাকি সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এবার আমরা দেখব সেই বিটল পোকার লার্ভার মধ্যে আস্ত একটি ছাল ছাড়ানো মুরগিকে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটিকে তারা খেয়ে ফেলবে। কি ঘটে চলুন দেখে নেওয়া যাক।
মাত্র 42 ঘন্টার মধ্যে পুরো মুরগিটা খেয়ে নিয়েছে, শুধু হাড় ছাড়া কোনো অংশ অবশিষ্ট রাখেনি তারা। এরা পোকা নাকি দানব? আচ্ছা, এবার দেখি তেতো করলাও এরা খেতে পারে কিনা। মাত্র 30 ঘন্টার মধ্যে অনেকটা অংশ খেয়ে নিয়েছে। এবার দেখি বাকি অংশটুকু খেতে কত সময় লাগায়। আর এই আস্ত মাছটা কত সময়ের মধ্যে শেষ করতে পারে চলুন দেখে নেওয়া যাক। মাত্র 25 ঘন্টার মধ্যে সব খেয়ে নিয়েছে, শুধু রেখে দিয়েছে মাছের কাঁটাটুকু। বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টগুলি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সাথে।